2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান শেষ হয়েছে। 2025 সালে আমরা এসে দাঁড়িয়ে আছি। 2024-এর সেই জুলাই আগস্ট আপনাদের চোখের সামনে হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এর রেশ ছড়িয়ে পড়েছিল। ওই 5ই আগস্ট আমরা আমাদের চোখে পুরো বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম, যে আশা আকাঙ্ক্ষাগুলো করেছিলাম, এগুলো এখনো বাস্তবায়ন হয়নি এবং সত্যি বলতে এগুলো 1 বছরের মধ্যে বাস্তবায়ন হওয়ার মতো নয়। বিগত 54 বছর ধরে এই বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমের যে করাপশন, বিগত 16 বছর ধরে প্রত্যেকটা জায়গায় যে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, দালালি, তোষামোদি, এই প্রত্যেকটি বিষয়ে, এই প্রত্যেকটি ক্ষেত্রে যে সিস্টেমের যে একটি ধ্বংস হয়েছে, এই সিস্টেমগুলো রিফর্ম করা 6 মাস 1 বছরের কাজও নয়। কিন্তু আমাদের একটি কাজ রয়েছে, আমরা যারা আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে 2024-এর ছাত্র জনতার এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, চোখের সামনে থেকে দেখেছি। আমরা আমাদের বাবা মা, ভাই বোনদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় গিয়ে আমাদের ওই স্বপ্নগুলো, আমাদের ওই স্মৃতিগুলো আমরা মনে করিয়ে দিতে চাই। কারণ 1000-এর অধিক মানুষ জীবন দিয়েছে, লক্ষ মানুষের মতো রক্তাক্ত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তারা তো তাদের ত্যাগটা করেছে, কিন্তু বাংলাদেশে এই যে বাকি এত কোটি মানুষ, দেশের যদি আমরা পরিবর্তন শুধু চাই, তাহলে তো আমাদেরও দায়িত্ব আছে। আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের এই বাংলাদেশে কয়েকজন রাজনীতিবিদ, কয়েক হাজার আমলা মিলে একটা দেশের পরিবর্তন করতে পারে না, বরং একটা দেশের পরিবর্তনের জন্য এই 18 কোটি মানুষের আলাদা আলাদা ভূমিকা আছে। কোনো কিছু হলেই আমরা আমাদের জায়গা থেকে রাজনীতিবিদদের গালাগালি শুরু করি, আমলাদেরকে গালাগালি শুরু করি। বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল তাদের জবাবদিহি চাই। কিন্তু আমরা নাগরিক হিসেবে, জনগণ হিসেবে আমরা কি নিজেদের যে দায়িত্বটুকু সেটার জবাবদিহি কখনো চেয়েছি কিনা? আমরা দেখি এখনো যে যখন সুযোগ পায় তখনই নিজের যে সুযোগটি, নিজে তখন সুবিধাবাজের মতো আচরণ করে। আজকে আমরা আশা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে সেবক হিসেবে। কিন্তু আমি যখন একটা ব্যবসা করি, যখন সুযোগ আসে, তখন আমি যতটা পারা যায় জনগণ থেকে লাভ করে নিই। আজকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে হাসপাতালগুলো উপজেলা, জেলা শহরে যেগুলো আছে, এগুলো শুধু বিল্ডিং নয়, বরং এখানে ডাক্তারও থাকতে হবে, চিকিৎসাও থাকতে হবে। কিন্তু আমাদের এই কথাটিও বলতে হবে, একজন ডাক্তার MBBS, FCPS বা BCS দিয়ে যখন তার ওই বিভাগীয় শহর কিংবা ঢাকা শহর ছেড়ে আপনার একটি উপজেলা শহরে আসবে, তখন তার পরিবারের থাকার জন্য একটা সুন্দর বাসস্থান আছে কিনা। তখন এই সরকারের কিংবা আগামীর বাংলাদেশের যারা আছে নীতি নির্ধারক, তাদের এটাও নিশ্চিত করতে হবে তাদের জায়গা থেকে যে ওই ডাক্তার উপযুক্ত সম্মান তাকে দেয়া হয় কিনা, নাকি স্থানীয় কিছু ছেঁচড়া নেতা তাদের উপরে খবরদারি করার চেষ্টা করে। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটি থানায় বাংলাদেশের খোঁজ নিয়ে দেখব যে এই থানাগুলোতে কোনো অসৎ পুলিশ সদস্য আছে কিনা। কিন্তু আমার এটিও দেখতে হবে যে এই পুলিশ সদস্য সৎ থাকতে চায়, তাকে কোনো চাঁদাবাজ নেতা অসৎ হতে বাধ্য করে কিনা। আমরা বাংলাদেশের সিস্টেমগুলো পরিবর্তন করতে চাই। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। আমরা শুধু এটি চাই যে স্বাধীনভাবে কাজ করুক, কিন্তু আমাদের এটাও দেখতে হবে কোন কোন বড় বড় রাজনৈতিক দল, তাদের নেতা কর্মী, তাদের যখন কাছের কেউ ওই বিচার বিভাগের ওইখানে যায়, তখন তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ওই বিচার বিভাগকে, ওই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে কিনা। আমরা সব সময় শুধুমাত্র নিজেদের সুবিধাটা যদি দেখি, তাহলে পরিবর্তন সম্ভব নয়। কারণ প্রত্যেক মানুষ যদি তাদের জায়গায় শুধুমাত্র নিজের সুবিধা দেখতে থাকি, তাহলে দিন শেষে দেশের সুবিধা, সামষ্টিক অর্থে
জনগণের সুবিধা দেখার কেউ থাকবে না। আমাদের আরেকটি আহ্বান আছে আপনাদের কাছে। আহ্বানটি আপনাদের কাছে নয়, কারণ এই যে ব্যক্তি মানুষের কাছে প্রতারিত হওয়ার যে রীতি, এটি বাংলাদেশে 54 বছর ধরে চলে এসেছে। তাই আমাদের এই আহ্বানটি আপনার ব্যক্তির কাছে নয়, বরং আপনার বিবেকের কাছে। আমরা এই বাংলাদেশে অনেক বড় বড় কথা বলি যে পরিবারতান্ত্রিক রাজনীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি নিপাত, এসব কথা বলে লাভ নেই। লাভ নেই তখন পর্যন্ত যখন পর্যন্ত আপনি পরিবারতান্ত্রিক ভাবে একটা মার্কায় 54 বছর ধরে ভোট দিয়ে এসেছেন। আপনার দাদা ভোট দিয়েছে, বাবা দিয়েছে, আপনি দিচ্ছেন, আপনার সন্তান দিচ্ছে। লোক ভালো হোক আর না হোক, মার্কার দল দেখে অন্ধ দাসের মতো এমন করে যদি ভোট দেওয়ার রীতি থাকে, বাংলাদেশে ভালো মানুষরা কখন উঠে আসবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এনসিপির কথা বলছি না, জাতীয় নাগরিক পার্টির কথা বলছি না। আপনার এই গাইবান্ধার ভবিষ্যতের যদি আপনারা পরিবর্তন চান, তাহলে আগামীতে এই গাইবান্ধাতে যারা জনগণের কথা বলবে, জনগণের হয়ে কাজ করবে, জনগণের কথা শুনবে, আপনার ব্যথা বুঝবে, চাঁদাবাজি করবে না, সিন্ডিকেট চালাবে না, মাদক ব্যবসা চালাবে না, দখলদারিত্ব করবে না, ক্ষমতার অপব্যবহার করবে না, সেই রকম ভালো মানুষদের আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে।